এই ভাইয়ারা কলেজে নতুন নাকি? আমরা নতুন। হ্যাঁ ব্রো, আমরাও নতুন। জি, আমি নতুন আসছি। হাই, আমি সাকিব। হ্যাঁ, আমি জুবাই। হ্যাঁ, আমি সাব্বির। তুমি খুলনার নাকি? খুলনার থেকে। হ্যাঁ, তোমারে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি খুলনার। আমিও খুলনার স্থানীয়। তাহলে চলো একসাথে স্টাডি করতে পারি। হ্যাঁ সাকিব, তাহলে আমরা চলো একসাথে স্টাডি করি। হ্যাঁ সাব্বিরে নিয়ে যাই। হ্যাঁ। তো চলো মাদের নিয়ে যাবো। না, ও গ্রামের খেত মারখানা, ওরা দেখে গরিব মনে হচ্ছে ও না। তোমরা আমরা চলো। আচ্ছা ঠিক আছে। আসুন আসুন। আজকে আমি গরিব বলে আমার পোশাক আশাক ভালো না দেখে আমার সাথে এরকম করলো। এই সাকিব, খিদে লাগছে, এখন কি করা যায়? সাকিব, তোমাদের এই ক্যান্টিনে কি খাবার ভালো হবে তো? ভালো না হলে কিন্তু হবে না। আজকে প্রথম খেতে আসলাম, এও যদি ভালো না হয় তাহলে আর খাওয়ার দরকার নাই। তো জুবাই, তোমরা কি খাবা? ওই দেখো মাহাদি আসছে। এই খেত মার্কাটা আবার এখানে আসছে? হ্যাঁ মাহাদি, তুমি এখানে আসো আমাদের সাথে বসো। বসো। কেমন আছো ভাই তোমরা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো জুবাইর আমরা এখানে কি খেতে পারি? এখানে ভালো খাবার কি আছে? এখানে বিরিয়ানি ভালো আছে। বিরিয়ানি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার জন্য একটা বিরিয়ানি। হ্যাঁ সাব্বির, তুমি কি খাবা? আমার একটা বিরিয়ানি দাও। আর মাহাদি তুমি? আমার বিরিয়ানি দাও। কত করে? এখানে বিরিয়ানি 120 টাকা করে। এই ফকিন্নি, তুই 120 টাকা করে বিরিয়ানি খেতে পারবি? তুই 30 টাকা করে ডাল ভাত খা। ভাই, আমার কাছে 200 টাকা আছে, আমি খাইতে পারবো না। হ্যাঁ রফিক ভাই, 4টে বিরিয়ানি দিয়ে না এখানে। এভাবে কারোর সাথে কথা বলা ঠিক না। আমরা সবাই ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ জুবাইর, এইভাবে কারোর সাথে কথা বলা ঠিক না, কারণ তুমিও এখানে নতুন আইছো আর ওরাও তো নতুন, তাই না? তো এইভাবে কারোর সাথে কথা বলা। ইস, কিভাবে যে একটা বছর শেষ হয়ে গেল। একটু বন্ধুদের সাথে চিল মুডে ঘোরাফেরা করব, সেটাও তো শান্তি মতো করতে পারলাম না। দেখি এখন রেজাল্টের কি অবস্থা। এই জুবাইর জুবাইর, হ্যাঁ জুবাইর, হ্যাঁ বি পেলাম। ইস, আচ্ছা তাহলে একটা ছবি তুলে নিয়ে যাই, ফেসবুকে পোস্ট করতে পারবানি। পাস তো করছি, ফেল তো আর করি নাই, তাহলে সমস্যা কিসের? বন্ধু, রেজাল্ট নাই দেখলাম। রেজাল্ট দেখার পর যদি খারাপ হয় তখন? সাকিব সাকিব সাকিব, এই তো পাইছি। আমি তো বি পাইছি আর তুমি তো এ পাইছো। তাই তো দেখলাম বন্ধু, পাইছি। এখন সাব্বির, এ তো পাইছো, তা ভালো করে পড়াশোনা করো। অনেক দূর থেকে আইছো এখানে পড়ালেখা করার জন্য, তা এইখানে ভালো করে পড়ালেখা করো। হ্যাঁ বন্ধু, আমার বাপ মা অনেক কষ্ট করে আমার জন্য। আল্লাহ আজকে রেজাল্ট দিবে, কি যে হবে না রেজাল্টে। তুমি ছাড়া কোনো উপায় নাই। এমনি আমার সাথে কেউ ভালো করে কথা বলে না, তারপরেও আজকে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো কেউই আমাকে কোনো গুরুত্ব দিবে না। আল্লাহ তুমি দেখো। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। মাহাদি মাহাদি, এক দুই। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হাজার হাজার বার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে। ইস, রেজাল্টটা যদি আর থেকে একটু ভালো হইতো তাহলে তো ভালোই হইতো, কোনো সমস্যা ছিল না। কিরে, জুবাইর এখানে দাঁড়ায় আছে, দেখি তো ওর পরীক্ষার কি অবস্থা। যাই গিয়ে দেখে আসি। জুবাইর, কি অবস্থা? এই তো ভালো, এখানে দাঁড়ায় আছি। তো কিসের জন্য এখানে? আজকে তো পরীক্ষা নোটিশ দিছে, তা না, ওতে রেজাল্ট একটু খারাপ আসছে। বিয়ে আসছে, ও তো সমস্যা হবে না, ও আব্বুকে দিয়ে বুঝাই শুনে দেবে, ও তো সমস্যা হবে না।
আচ্ছা, তো তুমি কি পাইছো? আমি তো এই তো বি পাইছি। সাব্বির মাহাদি ওদের কি অবস্থা? আমি আর সাব্বির গেছিলাম নদীর দেখতে, তো দেখলাম যে আমি বি পাইছে আর সাব্বির এ পাইছে, কিন্তু মাহাদিরটা দেখলাম না। মাহাদির সাথে দেখা হয়নি? না, মাহাদির সাথে দেখা হয়নি। কিরে বন্ধু, কি খবর? ওই তো আরে সাব্বির আছে। সাব্বির, কি অবস্থা? হ্যাঁ কোথায় ছিলে তুমি? বাসায় ছিলাম। ও, তো তোমার পরীক্ষার রেজাল্ট কি হয়েছিল ভাই? এই তো আমি বি পাইছি। আর আমারটা তো তুমি জানো, একসাথে গেছিলাম। তুমি কি পাইছো? শুনলাম এ পাইছো না। মাহাদি? মাহাদিরটা দেখি। না, ওর সাথে এখন দেখা হয়নি। তো চলো আমরা সবাই দেখে আসি মাহাদি কোথায় আছে। চলো হ্যাঁ, সামনে। চলো। আচ্ছা সাব্বির, আমি যে বি পাইছি এটা আমার তো কোনো সমস্যা নাই। আমি যে এ পাইছি এটাও তো অনেক ভালো, এতে তো কোনো সমস্যা হবে না। এতে কোনো সমস্যা মনে করি না। আর মাহাদি যদি আমাদের থেকে ভালো কিছু করে তাহলে তো ভালো। ছেলেটি এমনিতেও অনেক পড়াশুনো করে, তারপরেও রেজাল্ট যদি ভালো হয়। ওই মনে হয় মাহাদি বসা রয়েছে। সাকিব, তাহলে ও মন খারাপ করে বসে আছে। আদি, তুমি মন খারাপ করে এখানে বসেছি না কেন? মন খারাপ না বন্ধু, মাঝে মাঝে কিছু কারণে মন খারাপের মতন হয়ে যায়। আমার আল্লাহ রহমতের রেজাল্টটা ভালো আসছে বন্ধু। ভালো হয়েছে তো বলবেন, কি পাইছো? বন্ধু আমার এ প্লাস আসছে বন্ধু। তো মাহাদি, তুমি এত সুন্দর স্টুডেন্ট, তা আমাদের সাথে স্টাডি করো না কেন? আমি মনে করছিলাম তোমরা আমাকে পছন্দ করো না, তাই আর কি সেভাবে করা হয় নাই কখনো। তোমার এতে তুমি কোনো কিছু মনে করো না। হয়তো তোমাকে প্রথমে আমরা একটু অন্যরকম ভাবছিলাম, কি তোমার সাথে তো খারাপ ব্যবহার করছি। ইটস ওকে, সমস্যা নেই। হয়েছে কি, আমি তো গ্রামে পড়াশোনা করছি, গ্রামেই থাকতাম। আমার বাবা তেমন বড় লোক না, আমার বাবা একজন কৃষক। আমিও টিউশন করে আমার খরচ চালাই, সেই হিসেবে আমার তো ওইভাবে বেশি টাকা খরচ করা সম্ভব হয় না, তাই আর কি এই সমস্যা ছিল। আমি ছোটবেলা থেকে শহরে মানুষ হয়েছি এবং পড়াশুনো যত যা আছে সেগুলো সবই শহরে। আর এছাড়া আমার বাবা একজন সাকসেসফুল বিজনেস, সেই হিসেবে আমি বাবার টাকা ওইভাবে আর মূল্য দিই না। যখন যা বাবার কাছে চাইছি বাবা তখন তাই দিছি। তো জুবাইর, আমিও তো শহরে থাকি আর পড়াশোনা করি, আর আমার বাবা তো সরকারি চাকরি করে। তো আমার গ্রামের বাসা তো অনেক দূরে, সেখানে তো অনেকটা যাওয়া হয় না। তার সেই জন্য আমি শহরে থেকে পড়াশোনা করি, ইচ্ছা মতো চলাফেরা করি, এটাই। হ্যাঁ সাকিব, আমিও গ্রামে পড়াশোনা করেছি। আমার বাসা গ্রামে, আমাদের ছোট্ট একটা দোকান আছে, ওই দোকান দিয়ে আমাদের পরিবার চলে। আমি নতুন কলেজে আসলাম। দেখো, তোমাদের তো আগের পরীক্ষাও রেজাল্ট তেমন ভালো হয় নাই, তা আমাদের কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। আমি আসছি, তোমরাও চেষ্টা করো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। মাদি ভালোভাবে দাগাই দিও। হ্যাঁ, সমস্যা নাই। সাব্বির, তুমিও খেয়াল করো এটা। এইখান থেকে মোটামুটি এই চ্যাপ্টারটা পড়লে হয়ে যাবে এনে। আর আমি আর একটা চ্যাপ্টার দেখাই দিচ্ছি, এই চ্যাপ্টারটা একটু খেয়াল করে হালকা পাতলা, তাহলে মোটামুটি আগায় যাবে আনে। আর আমি তোমাদের এই খাতায় কিছু ম্যাথের সূত্র লিখে দিচ্ছি আর একটা অঙ্ক করে দিচ্ছি। এই অঙ্কটা একটু প্র্যাকটিস করবা আর এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করো। হ্যাঁ, মুখস্থ না করলে কিন্তু পরে গলায় ফেলবা। আর এই ম্যাথ প্র্যাকটিস করবা, আর ওই গণিত যে চ্যাপ্টারটা দাগাই দিয়েছিলাম ওই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করবা। হ্যাঁ, এই সাকিব, এখান থেকে ভালোভাবে দেখে নিও, পরে যেন কোনো সমস্যা না হয়। আর পরে না বুঝতে পারলে কিন্তু আমি জিজ্ঞেস করলে তুমি আমাকে বুঝাই দিও, অবশ্য। সমস্যা নাই, তিনজনেই ভালো করে খেয়াল করো। আর সমস্যা হলে তো আমি আছি, আর টেনশন নেই, আর কিছু নাই। এটা তেমন কঠিন না, নিজেরা ঠিকঠাক একটু খেয়াল রাখলে হয়ে যাবে আনে। আর একটু মন দিয়ে পড়তে হবে। আর একটা কথা খেয়াল রাখো, পড়াশোনা যাই করো না কেন, নামাজটা কিন্তু ঠিক রাখতে হবে। নামাজ না পড়লে কখনোই ভালো কিছু করা সম্ভব না। নামাজ পড়লে আল্লাহ তোমার সহায় হবে। হে মাদি, তুমি যে এত সুন্দর করে পড়াও তা তো আগে জানতাম না। তাহলে তো আমি ব্যাস বাদ দিয়ে তোমার কাছেই পড়তাম। আরে সমস্যা নাই, আমরা তো সবাই ফ্রেন্ডই। আর আমি তো আসি, আজান দিছে, চলো নামাজ পড়ে আসি। মাগরিবের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নি। নামাজ পড়লে আল্লাহর রহমত বেশি বেশি পাওয়া যাবে। চলো। চল জুবাইর, মাদি তো ভালো কথাই বলছে, এমনিতে নামাজ টামাজ পড়িস না, চল নামাজ পড়ে আসি।